আজকে গিয়েছিলাম এক লিচুর জগতে। আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলতেছি। হ্যাঁ, আমি বলতেছি মাগুরা হাজরাপুর ইউনিয়ন ইসেখাদা বাজারের কথা। এই হাজরাপুর ইউনিয়ন জুড়ে রয়েছে শত শত লিচুর বাগান। তাই আপনি যখন ইসেখাদা বাজারে আসবেন, আসলেই দেখতে পারবেন শত শত লিচু কার্টুন করে করে সাজিয়ে রেখে দিয়েছে শুধু বিভিন্ন জেলায় পাঠানোর জন্য। শুধু এই নয়, এর পাশে চলতেছে লিচু বিক্রি, যেখানে শত শত মানুষের ভিড় জমে শুধু এই লিচু কেনার জন্য। এখানে শুধু লিচুই নাই, এখানে রয়েছে মানুষের গল্প। কেউ বা এসেছে অনেক দূর থেকে শুধু এই লিচু কেনার জন্য। তীব্র গরম পড়লেও নেই এখানে মানুষের বিরক্তির ছায়া। কেউ বা লিচু খাচ্ছে, আবার কেউ দামাদামি করছে, আবার কেউ কিনে নিয়ে বাসার দিকে যাচ্ছে। সব মিলায়ে যেন এক উৎসবমুখ পরিবেশ। তাই আজকে আমরা এই আনন্দ ভাগাভাগি করতে চলে গেছিলাম এই লিচুর জগতে। এই ইসেখাদা বাজারের পারে আসলেই বুঝতে পারবেন আনন্দ ভাগাভাগি করার মতো একটা জায়গা। আমরা চারিপাশ ঘোরাঘুরি করে দেখতেছিলাম কত রকমের লিচু পাওয়া যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে এবার আমরা এই কাকার কাছ থেকে লিচু কিনি, কারণ এই জায়গার একটু ভিড় কম ছিল। আর এই যে 100 লিচু দেখতেছেন, এখানের এই 100 লিচু আমার কাছ থেকে নিয়েছিল 300 টাকা। 100 টাকা দাম শোনার পরে এবার লিচুগুলো ভালোভাবে দেখতে শুরু করলাম। তারপরে এক আটি চেঞ্জ করে আবার আর এক আটি নিলাম। তারপরে 2 আটি ভালোভাবে চেক করে দেখতেছিলাম কোনোটা ডিস্টার্ব আছে কিনা। তারপর দেখলাম না, সবই ঠিকঠাক আছে। তারপরে লিচু নিয়ে এবার খাওয়ার পালা। প্রথমেই আলামিন কাকা শুরু করলো এই লিচু খাওয়া। লিচু খাওয়ার মাঝখানে হঠাৎই বিবাহিত মারুফ ভাইয়ের সঙ্গে দেখা, তাকে ফোন দিয়ে আনছি এই জায়গা। তারপরে আমরা লিচু খাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিই। তো আজকে ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব হাজারপুর অথবা ইসেখাদা বাজারের আশেপাশে হয়, অবশ্যই মেনশন করে নিন, কারণ তাদের এলাকার লিচুর স্বাদ এক কথায় বেস্ট। অনেক সুন্দর ছিল লিচুর স্বাদ। আজকে ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিও কোথায় ভুল হলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।